আসসালামু আলাইকুম। আমি পান্না খান। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে জনাব কাজী হুদা এইমাত্র টেলিফোনে আমাদের জানালেন যে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল জনাব আবু জাফরের বাবা জনাব দেলোয়ার হোসেন দেহত্যাগ করেছেন। মিসেস সালমা জাফর আমাদের জানান তিনি 6 ফেব্রুয়ারি রোববার শেষ রাত্রে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি পটুয়াখালীর নিজ বাসভবনে বসবাস করছিলেন। বর্তমানে কনসাল জেনারেল জনাব আবু জাফর সাহেব বাংলাদেশে অবস্থান করছেন। ধন্যবাদ। আপনার রাজনৈতিক দলের সাথে হয়তো বিলংস করেন, আমি কোনো রাজনৈতিক দলের সাথে বিলংস করিনি। সে আপনি যে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, আমি শুধু একটা বিষয়ে বিশ্বাস করি যে আমি জন্মগতভাবে বাংলাদেশি এবং আমি বাংলাদেশের স্বার্থ তাই সবচেয়ে বড় করে দেখি। এই প্রসঙ্গে আপনারা এই যে ক্রস ফায়ার করেন, এই ক্রস ফায়ারে আমি তো জানি যে মানুষজন কিন্তু অনেকে ক্ষুব্ধ হয় এই সমস্ত কথাবার্তা যে সমস্ত বলেন। এই ধরনের কথাবার্তা না বলে দেশের উপকার কী হবে, মঙ্গল হবে, এইটাই বলেন। আচ্ছা, আপনি রাজনীতি সারা দেশ চলবে কেন? আওয়ামী লীগ রাজনীতি করে, বিএনপি রাজনীতি করে, রাজনীতি করে রাষ্ট্র চালায়, রাষ্ট্র এটা পলিসি নির্ধারণ করে। আওয়ামী লীগ আসছে ক্ষমতায়, তারা একটা নির্দিষ্ট পলিসির মতো রাষ্ট্র চালাবে। সেটা বিরোধী দল আজকে বিএনপি আছে সে পছন্দ করবে না বা পছন্দ করবে, হোয়াটএভার, তারা সমালোচনা করে আবার তারা ক্ষমতা যায়, রাষ্ট্র চলে। রাজনীতি ছাড়া রাষ্ট্র চলে কি করে? না, রাজনীতি ঠিক আছে, সেটা দেশের স্বার্থে করেন। যেমন দেখেন এই যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, এখন ভারতের একটা স্বার্থ আছে, সেই স্বার্থটা নেওয়ার জন্য যে চেষ্টা করবে। না, ওদা সাহেব এটা ভুল করছেন। ভারতের স্বার্থের ব্যাপার না, ব্যাপারটা হলো কি বাংলাদেশের স্বার্থ। ঠিক আছে, তাহলে বাংলাদেশের স্বার্থ তাই বলছি। বিএনপি যখন ছিল তখন একই স্বার্থগুলো কার্যকরী হয় না কেন, আটকায় থাকে কেন? না, ঘটনাটা হলো কি আমরা ভারতের প্রতি অ্যালার্জি কেন? আমি অ্যালার্জির কথা বলছি শুনেন, এটা স্বাধীন রাষ্ট্র। আমি তাহলে আপনার একটা কথা বলি, আমার ভারতের উপর কোনো আক্রোশ নেই। আমি বাংলাদেশের স্বার্থে বলতে চাই যে আপনি আওয়ামী লীগ হন আর বিএনপি হন, আই ডোন্ট কেয়ার। আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের স্বার্থ আপনি চাচ্ছেন যে ট্রানজিট, বাংলাদেশের আপনি বাংলাদেশের ট্রানজিট পাবেন, আপনি আমার গঙ্গার হিসাব দেন। না, সেটা একটা কথা হলো কি আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, রাইট? তার স্বার্থটা সে দেখবে। ট্রানজিট মানেই ভারত মানে আপনি বন্ধ করে দেবেন, আই ডোন্ট বিলিভ সো। আপনাকে যেটা করতে হবে, ট্রানজিটটা হলে কত লোকের চাকরি হয়, বাংলাদেশের লাভ হয় কিনা, ট্রানজিটটা আসলে কত টাকা ভারত আমাদের আপনি অর্থনৈতিক আমি যদি পানি পাই আমার কত লাভ হবে, এটাও সেটা আপনি কথা বলেন। আমার সীমান্ত যদি আমার একটা সিকিউর থাকে আমার কত লাভ হবে, প্রত্যেক কিছুর মধ্যে লাভ আছে, কিন্তু স্বার্থটা আমার কতটা আসছে আপনার স্বার্থটাই তো দেখতে হবে। বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র যদি স্বাধীনভাবে পলিসি নির্ধারিত করবে, সেই রাষ্ট্র দেখতে হবে যে বর্ডার বন্ধ করলে আমাদের বেনিফিটটা কি, ভারতের সাথে কথা বলতে হবে, এইভাবে আপনার এগোতে হবে। আপনি ভারত কেমন কথা? যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে একটা প্রশ্ন আসছে কি যে ভারত ট্রানজিট চাচ্ছে, এই চাচ্ছে, ওই চাচ্ছে, এই চাচ্ছে, কিন্তু আমরা কিছু চাচ্ছি না। আমাদের তো প্রবলেম বসেই রয়েছে। না, বসে হলো কি ভারত ট্রানজিট চাচ্ছে, ওকে, ভারত আসামে যেতে তাদের খরচ বেশি করে, এই তো ঘটনাটা। আপনি দেখেন যে ট্রানজিটটা দিলে আমাদের লাভ হয় কিনা, কত টাকা ভারত আমাদের অফার করে। পয়েন্ট হচ্ছে কি যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি যে আমাদের বাংলাদেশের স্বার্থ যেগুলো পেন্ডিং পড়ে আছে ওইগুলোর আগে কি হবে তাই সেটাও করেন, সেটাও সবাই যান। আপনি যেটা গঙ্গার ব্যাপারটা আছে, পানির ব্যাপারটা আছে, পানি নিয়ে কথা বলেন। দেশ শুকায় যাচ্ছে তো পানি নিয়ে কথা বলেন, ভারতের সাথে কথা বলেন, দরকার হলে নেগোসিয়েশন করেন, নেগোসিয়েশন ফেল করে জাতির সঙ্গে যান, বিভিন্ন ফোরামে কথা বলেন, এ নিয়ে তো আমার আপত্তি নেই। কিন্তু ওই একটার সাথে আরেকটা জড়ো করতেছেন কেন? জড়ো না তো, এটা স্বার্থ হচ্ছে কি যে বাংলাদেশ, আমি আমার বাংলাদেশ। আপনি পলিটিক্স যেই করেন না কেন, আপনি আওয়ামী লীগ হন না কেন, বিএনপি হন না কেন, আপনি কোন স্বার্থ কি নিয়ে আগায় নিয়ে যাবেন, জনগণের স্বার্থ বড় কথা। একই কথা, জনগণের স্বার্থ, তাহলে জনগণের চাকরি সৃষ্টি হয় কিনা সেটা আপনি দেখবেন না। ট্রানজিট দিলে যদি চাকরি লাভ হয় করবেন না কেন? ঠিক আছে, পানি আসলেও তো আমার সেটা বলেন, সেটা ভারতকে বলেন যে তুমি পানি দিচ্ছ না, এটা তো ন্যায্য দাবি, সেটা নিয়ে আন্দোলন করেন, গন্ডগোল করেন। এটা তো আন্দোলনের জিনিস। যখন আপনি একটা প্রস্তাব নিয়ে আসবেন, আপনি জানেন যে আমি সমস্যা আটকায় আছে, ঠিক আছে, এদেরকে এই প্রস্তাব দিলে পরে আমি বলি যে তোমাদের এই ব্যাপারটা আমি সমাধান করব। আমার বক্তব্য হচ্ছে আপনি কথা বলেন, সেটাও বলেন, ভারতকে বলেন যে দেখো তুমি যদি পানি দাও তাহলে ট্রানজিট। আমরা তো কথা বলছি, ভারতকে বলছি যে আপনি ট্রানজিট চাচ্ছেন, আপনি আমাদের সুবিধা দেখেন, আপনার সুবিধা আমরা দেখবো। তো সেটা বলেন যে ভারতকে বলেন যে তুমি যদি এত পানি আমাদের দাও আমরা তোমাদের ট্রানজিট দেবো। দ্যাটস এ গুড পয়েন্ট।
কিন্তু আউটরাইট রিজেক্ট করে দিবেন না। রিজেক্ট কি হচ্ছে? আমি রিজেক্ট করছি না, এটা রিজেক্ট আপনারা করছেন, পলিটিক্যাল লোকরা রিজেক্ট করছে, আমরা পলিটিক্যাল লোক না, আমরা সাধারণ মানুষ। একটা কথা শুনে, সেটা হলো কি যে বাংলাদেশের কিছু নাই ভারতের সাথে বার্গেন করার জন্য। এই ট্রানজিটটা সাংঘাতিক ভালো বার্গেন, ভারতের ট্রানজিটটা না, এটা একটা ভুল কথা বলছেন। বাংলাদেশের নেই পানির চেয়ে বড় কি হিস্সা কি আছে? আপনি ট্রানজিটটা, যেহেতু ভারত ট্রানজিটটা দরকার, আমাদের পানি দরকার, এক্সচেঞ্জ করেন। ভারত বলেন যে তুমি ট্রানজিট নিতে হইলে আমাদের এতটা পানি। বাংলাদেশে ফারাক্কার উপর দিয়ে, পায়ের উপর দিয়ে যাওয়া মানে মানুষের রক্তের উপর দিয়ে হেঁটে যাওয়া। না, সেটা ঠিক আছে, কিন্তু ভারতকে সেটা বলেন তুমি তোমাকে ট্রানজিট দেবো যদি তুমি আমাদের পানি দাও, তাই তো বার্গেন করতে পারেন। আমরা একটা বার্গেন আসেন, আমরা এটাই বলি। হ্যাঁ বলেন। ওকে, আচ্ছা, ভারত ট্রানজিট নিয়ে কথা হচ্ছে। আমরা আমাদের বক্তব্য যেটা, সেটা হলো এই যে যেহেতু ভারতের ট্রানজিট দরকার, বাংলাদেশ সরকারের উচিত যে আমরা ট্রানজিটটা তোমাদের দেবো, আমাদের পানির হিস্সাটা চাই, গঙ্গার পানি, ফারাক্কার পানি হিসেবে চাই। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই, আমাদের একটা ভালো সুযোগ এসেছে, যেহেতু ভারতের পানির দরকার, ট্রানজিট দরকার, আমাদের পানি দরকার। পানি দিয়ে ট্রানজিট এক্সিট করলে আমরা ভালো একটা বার্গেনিং পয়েন্টে থাকবো। আমার মনে হয় এইটি পলিটিক্স হওয়া উচিত। হ্যাঁ, তারপরে আপনারা পয়সা কামান, কোনো আপত্তি নেই, কিন্তু দেশের স্বার্থ আগে দেখেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।